আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। সেই মাবুদের প্রশংসা, সেই রবের প্রশংসা যিনি তার স্বীয় মাহবুব বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পর্যন্ত রাত্র গমন করিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা রয়েছে। সমস্ত মুজিজার মধ্যে উত্তম মুজিজা হচ্ছে ঊর্ধ্বগমন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে অসংখ্য মুজিজা মানুষ দেখেছে, আর ঊর্ধ্বগমনের মুজিজা কি হয়েছে না হয়েছে স্বয়ং হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা উম্মতের সামনে উপস্থাপন করেছে তা আমরা জেনেছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বগমন করেছেন। এটা কখন হয়েছেন, কোন সময় হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের 11 বছর 5 মাস 15 দিন পর। বয়স কত ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ছিল 51 বছর 5 মাস 15 দিন। ওই সময়ে এই রজব মাসে কি করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ঊর্ধ্বগমন করেছেন। তাহলে ঊর্ধ্বগমন কিভাবে হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলায় আরাম করতেছেন, না ঘুম এবং না ঘুমের মধ্যে, না ঘুম পূর্ণ হয়েছে না জাগ্রত অবস্থায়। ঘুম এবং জাগ্রতর মধ্য অবস্থায় আমাদের ঘুমাইতে গেলে যেই অবস্থা হয়, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারাকা তাআলা আপনাকে দাওয়াত করেছেন লা মাকানে যাওয়ার জন্য। নবী আমার বিছানা থেকে উঠে ঘর থেকে যখন বাইর হইলেন, আমার নবীর সামনে নিয়ে আসলেন বুরাক। বুরাক কেমন? গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, এরকম একটা প্রাণী, তাকে বলা হয় বুরাক। এই বুরাকের মধ্যে আমার নবী উঠবেন, কিন্তু ইতস্তত করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বুরাকে ওঠার জন্য ইতস্তত করতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, হাসরের ময়দান হবে 50,000 বছরের সময় পরিমাণ, ফুলসারটা হবে 30 বছরের রাস্তা। ওই কঠিন মুসিবতের সময় আমার উম্মত কিভাবে ওই সময়টা কাটাবে? ওই সময় যদি আমার উম্মতের বুরাক হয়, তাহলে কতই না উত্তম হতো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই চিন্তা করে, এই ফিকির করে আমি বুরাকের মধ্যে ওঠার জন্য ইতস্তত করতেছি। এমন সময় এবার আমার নবী বুরাকের মধ্যে উঠবেন। এবার বুরাক আমার নবীকে নিতে রাজি হচ্ছেন না। সুবহানাল্লাহ বলি। এবার জিবরাইল কয়, ও জিবরাইল, ও জিবরাইল কয়, বুরাক এখন নবী তোমার উপরে আরোহণ করবে, এখন কেন তুমি উঠতেছ না? বুরাক কয়, ও জিবরাইল, আল্লাহ
তাবারাকা তাআলা তার উম্মতের জন্য হাসরের ময়দানের মধ্যে অসংখ্য বুরাক রেখেছে, অসংখ্য বুরাক রয়েছে। আজকে নবী আমার উপরে আরোহণ করবে। আপনি নবীকে ওয়াদা করান যে কিয়ামতের ময়দানে আমি বুরাকের উপরে আরোহণ করবে কিনা। নবী ওয়াদা করলেন। ওয়াদা করার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বুরাক, নবী ওয়াদা করেছে কিয়ামতের ময়দানে তুমি বুরাকের উপরে সওয়ার হবে। এবার বুরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওঠার জন্য স্থির হলেন। নবী আমার বুরাকের উপরে আরোহণ করলেন। আরোহণ করার পরে বুরাক আমার নবীকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছে। এই বুরাকের গতি কতটুকু, আমাদের চোখের যে সীমা রেখা শেষ, আমাদের চক্ষু দিয়ে যতটুকু দূরত্ব দেখতে পাই, এই বুরাকের মাত্র এক কদম উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নূরের বরকতি আল্লাহ মায়া মেনার বুগবরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে আবার বুরাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পরে ওইখানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাক থেকে নামিয়ে দিলেন। আমার নবী লক্ষ্য করে দেখতে পায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরগণ উপস্থিত হয়ে আছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আজকে আপনারা মাহফিল করেছেন। এই মাহফিল করতে যাইয়া মৌখিকভাবে অনেকদিন যেমন বলতেছেন 17 জানুয়ারি আমাদের মাহফিল, আপনাদের দাওয়াত প্রচার করেছেন না, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, কিন্তু আমার নবী যেই সময় জিবরিল আমিন নিলেন ওই সময় কোনো পোস্টার হয় নাই, মাইকিং হয় নাই, কিন্তু সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির। আল্লাহর কুদরত কত বড়। এখন যে সমস্ত নবীগণ হাজির হলেন, ওই সমস্ত নবীগণ কি দুনিয়ার জিন্দেগি ছিল না পরকালের জিন্দেগি? পরকালের জিন্দেগি। এই পরকালের জিন্দেগি তখন তো মোবাইল ছিল না, তখন তো আধুনিকতার হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিকম এরকম যোগাযোগের পদ্ধতি ছিল না। আর রূহের জগতে এগুলো চলেও না। কিন্তু সমস্ত রূহের জগতের বা পরকালের জগতের, যেই কবরের জগতের নবীগণ যারা দুনিয়া থেকে কবরের মধ্যে আরাম করতেছেন, ওই সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। তাহলে ওই সমস্ত নবীগণকে যদি আল্লাহ এত বড় গানের অধিকারী হতে পারে, আজকে আমাদের মাহফিল কি মদিনা শরীফ থেকে আমার নবীর কাছে মাহফিলের খবর কি নাই? অবশ্যই আছে। আছে কি নাই? আছে। এখন বিষয় হচ্ছে আমার নবী ইমামতি করলেন আর সমস্ত নবীগণ মুসল্লি হলেন। এই জন্যই আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল সমস্ত নবীগণের ইমাম। এখান থেকে আমার নবীর খেতাব হয়েছে ইমামুল মুরসালিন। এবার আসেন, নামাজ ফরজ কার জন্য? জীবিত ব্যক্তির জন্য না মৃত্যু ব্যক্তির জন্য? হাদিস পাকের মধ্যে ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার আমল নামার খাতা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে যখন নবীগণ নামাজ পড়েছিলেন,
আপনারই বললেন নামাজ কার জন্য? জীবিত ব্যক্তির জন্য। তাহলে জীবিত ব্যক্তির জন্য হচ্ছে নামাজ। ওই যে কবরের জগৎ থেকে বাইতুল মুকাদ্দাসে যাইয়া আমার নবীকে ইমাম বানাইয়া 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর তারা আমার নবীর পিছনে মুসল্লি হইয়া নামাজ আদায় করলেন। এখন বলেন, যদি জীবিত ব্যক্তির জন্য আমল হয়, ওই সমস্ত নবীরা জীবিত না মৃত? আওয়াজে বলুন, জীবিত না মৃত? সমস্ত নবীগণ যার যার কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীগণকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালের জগতে জীবিত রাখতে পারেন, আপনার আমার কোনো আপত্তি আছে? আপত্তি করার দরকার আছে? শান কার? আল্লাহর। কুদরত কার? আল্লাহর। সুবহানাল্লাহ বলি। শহীদগণকে জীবিত রাখেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদগণ আল্লাহর রাস্তায় জান দিলে যদি আল্লাহ বলে তাকে সাবধান, তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। তো নবীগণের মর্যাদা কি শহীদদের চেয়ে কম না বেশি? আওয়াজ বলুন, কম না বেশি? বেশি। তাহলে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করলেন। ইমামতি করার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে ঊর্ধ্বগমন করলেন। ঊর্ধ্বগমন করার পরে প্রথম আকাশের মধ্যে গেলেন। যাওয়ার পরে এবার প্রথম আকাশের ফেরেশতাদের সর্দার যিনি দরজার মধ্যে অবস্থান করতেছেন, ওই দরজার মধ্যে জিবরাইল আমিন করার মধ্যে করাঘাত করলেন এবং ফেরেশতা ডাক দিয়ে বলল, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনার সঙ্গে কে? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হচ্ছেন আখি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ফেরেশতা বলে, তাকে কি আল্লাহ দাওয়াত করেছেন? হ্যাঁ। এবার কি করলেন? প্রথম আসমানের দরজা খুলে দিলেন। নবী আমার প্রথম আসমানের দরজা অতিক্রম করে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। হাদিসে পাকের মধ্যে যেমনি আছে আমি এমনি বলতেছি। দ্বিতীয় আকাশে যখন গেলেন, যাওয়ার পরে বললেন, দরজার মধ্যে করাঘাত করলেন। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, কে? আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আল্লাহ দাওয়াত করেছেন? হ্যাঁ, দাওয়াত করেছেন। এরপরে দরজা খুলে দিলেন। দ্বিতীয় আকাশ অতিক্রম করিয়া এবার তৃতীয় আসমানের মধ্যে গেলেন। এবার দরজার মধ্যে করাঘাত করলেন। আঘাত করার পরে তৃতীয় আকাশের যিনি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা রয়েছেন, তিনি বললেন, কে? বলল, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? যে আমার সঙ্গে আখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি। তাকে কি আল্লাহ দাওয়াত করেছেন? হ্যাঁ। এবার দরজা খুলে দিলেন। এবার তৃতীয় আসমান অতিক্রম করে এবার চতুর্থ আসমানের মধ্যে গেলেন। চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পরে আবার দরজার মধ্যে করাঘাত করলেন। আঘাত করার পরে ওই চতুর্থ আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলল, কে? আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, দাওয়াত করা হয়েছে। এবার কি করলেন? এই চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। খোলার পরে এবার চতুর্থ আসমানে গমন করলেন। গমন করার পরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানের দরজার মধ্যে করাঘাত করলেন। এবার পঞ্চম আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলল, কে? বলল, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, দাওয়াত করা হয়েছে। এবার দরজা খুলে দিলেন। পঞ্চম আসমান অতিক্রম করলেন। ষষ্ঠ আসমানে গিয়া
ওই দরজার মধ্যে করাঘাত করলেন। আঘাত করার পরে বলল, ষষ্ঠ আসমানের ফেরেশতা বলল, কে? আমি জিব্রাইল। জিব্রাইল, আপনি জিব্রাইল, আপনার সঙ্গে কে? আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, দাওয়াত করা হয়েছে। দরজা খুলে দিলেন, ষষ্ঠ আসমান অতিক্রম করে সপ্তম আসমানের মধ্যে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে করাঘাত করলেন। করাঘাত করার পরে সপ্তম আসমানের ফেরেশতা ডাক দিয়ে বললেন, কে? আপনার সঙ্গে কে? আপনি কে? আমি জিব্রাইল। আপনার সঙ্গে কে? আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলি। এবার সপ্তম আসমান অতিক্রম করে আল্লাহর লামাকান পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর সঙ্গে দিদার করলেন। দিদার করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের জন্য হাদিয়া দিলেন ৫০ ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলি। কয় ওয়াক্ত নামাজ? ৫০ ওয়াক্ত নামাজ। আমার নবী ওই আল্লাহর পক্ষ থেকে নামাজ আপনার আমার জন্য কমাইতে কমাইতে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আপনার আমার জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ। আপনি আমি অবশ্যই আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। সামনে রমজান আসতেছে, আমাদের রমজানের রোজাগুলো রাখতে হবে। এবং যদি কারো সম্পদ থাকে যাকাত দিতে হবে। আর যদি কারো মক্কা মদিনা যাওয়ার মতো সম্পদ থাকে আপনাকে অবশ্যই হজ করতে হবে। এখন আপনার যদি সম্পদ থাকে উমরা করলে হবে না, আপনার উপরে অর্পিত যে ফরজ হজ সেই ফরজ হজ আদায় করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? ওই ফরজ আদায় হবে। অনেকে আবার বাটপারি শুরু হয়ে গেছে, আপনার উপরে বড় হজ ফরজ, আপনি উমরা করে চলে আসেন। এইটা করলে আপনার উপর যে ফরজ হয়েছে সেই ফরজ কিন্তু রয়ে গিয়েছে। ফরজ তরফ করে যদি আপনি কবরে যান, ফরজ তরফের কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝা তৌফিক এনায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।